আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাউলা আশুক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি ধারাবাহিকভাবে ওযুর সুন্নতগুলো ভিডিওর মাধ্যমে মুসলিম উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সম্মুখে ওযুর ৪র্থ নম্বর যে সুন্নত আছে সেই সুন্নতটি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। আশা করি আপনারা আমলের নিয়তে এগুলো দেখবেন এবং আমলে পরিণত করবেন। আর এই ভিডিওটাকে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দীর্ঘ দিনের সাথী থাকবেন এবং আপনারা আমার এই দিন প্রচারের মাধ্যম হিসেবে কাজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের উপরে কষ্টসাধ্য না হতো তাহলে আমি প্রত্যেক মুসল্লির জন্য প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করার কথা বলতাম। যেহেতু আমার উম্মতের পরে প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা কষ্টসাধ্য হয়ে যাবে, সেহেতু আমি এভাবে নির্দেশ দিতে পারি না। তবে হাদিসের ভাষ্যমতে এটাই প্রতীয়মান হয়, এটাই বোঝা যায় যে মিসওয়াক করা ওযুর সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হিসাবে ইমামগণ, ফিকহবিদগণ ওযুর সময় মিসওয়াক করাকে সুন্নত বলেছেন, সুন্নত বলেছেন। তাই আমরা প্রত্যেক ওযুর সময় এই সুন্নতটা পালন করব, যাতে করে আমাদের ওযুটা পরিপূর্ণ হয়। সুন্নতের অনুসরণ করার মাধ্যম দিয়ে ফরজ পরিপূর্ণতা আসে। ওযুর যে ফরজ আছে সেই 4টি ফরজের সাথে সাথে ধারাবাহিকভাবে এই সুন্নতগুলো যদি আমি আদায় করি, আমরা সকলেই যদি আদায় করি, প্রত্যেক মুসল্লি যদি আদায় করে, তাহলে দেখা যাবে যে তার ওযুটা সুন্দর হয়ে উঠছে এবং যত সুন্নতের ইত্তেবা হবে তত আল্লাহ তাআলা খুশি হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবেন। তাই আসুন আমরা প্রত্যেক ওযুর সময় এই সুন্নতটা ধারাবাহিকভাবে আদায় করি। সুন্নতটি হলো যে ওযুর সময় মিসওয়াক করা, 3 বার মিসওয়াক করতে হবে। ডান পাশে একবার ঘোরাতে হবে মিসওয়াক, এইবার উপরের মাড়ির ডান পাশের দিকে, এরপর এইবার আবার বাম পাশের দিকে, আবার নিচের ডান পাশের দিকে, আবার নিচের বাম পাশের দিকে, এরকম মিসওয়াকটা ঘোরাতে হবে। ঘোরালে দেখা যাবে এভাবে 3 বার করলে এই মিসওয়াকের যে সুন্নতটা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।